Hello, good morning. Assalamu alaikum. How are you, everyone? I'm here today to show you how to clean wax if you have like this situation. So I think they will help you to solve this problem. So আজকে আমি যে ওয়্যাক্স আমরা যা করি সেটা ওয়্যাক্স সারফেসটা কিভাবে ক্লিন করব, যেমন আমি আপনাদেরকে দেখাচ্ছি। Let me take this out. এই যে এটা হলো ওয়্যাক্স যে বডিটা, এখানে দেখেন এগুলো কিন্তু সব স্টিকি হয়ে থাকে। এগুলো আমরা যখন ওয়্যাক্স করি, আমরা যখন স্টিক ব্যবহার করি তখন এগুলো একটু একটু করে ড্রিপিং করে পড়ে যায়। তো এই জিনিসগুলো ক্লিন করা খুব ইজি। আমরা প্রতিদিন এটা করতে পারি না, যারা আমরা কাজ করি সপ্তাহে বা 10 দিনে আমরা এই জিনিসগুলো করতে পারি। আর সেটা আমরা কিভাবে ক্লিন করব, কিভাবে রাখবো ক্লিন, সেটাই আমি আজকে আপনাদেরকে দেখাবো। তাহলে চলুন দেখি আমরা এটা কিভাবে ক্লিন করব। অ্যান্ড ইফ ইউ লাইক দিস প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। এই যে দেখেন এগুলো একদম আমি যখন ওয়্যাক্সের কাজ করি, ওয়্যাক্সের কাজ করতে করতে এই অবস্থা। খুব একটা গরম না, কারণ একদম অল্প হয়ে আছে। তো আজকে আমি এই জিনিসটা ক্লিন করব। দেখেন এই যে বডিগুলো, এগুলো কেমন হয়ে আছে। তো আমার কাছে না সবচেয়ে ইজি মনে হয় আমরা যে ওয়্যাক্স পেপারটা ইউজ করি সেই পেপারে আমি এইটা ব্যবহার করি আপনার ওয়্যাক্সগুলো ক্লিন করার জন্য। আমার কাছে এটা খুব ইজি মনে হয় এবং আজ কয়েক বছর হলো আমি এই ওয়্যাক্স সারফেস ক্লিনারটা ব্যবহার করছি। আমি এখানে কিন্তু কোনো ব্র্যান্ড প্রমোশন করছি না, কিছু করছি না, কারণ আমার এই ব্র্যান্ডটা ভালো লাগে সেই জন্যই আমি বলছি। তো আমি এই ওয়্যাক্স পেপারটাকে ভাঁজ করে নিলাম, এখানে একটু নিয়ে নিলাম। এই জিনিসগুলোকে আমি এখন এইভাবে একটু জাস্ট র্যাপ করে যাব। আগে আমি না এটাকে একটু টার্ন অফ করে দিলাম, তাহলে আমার জন্য ভালো হবে। যেহেতু র্যাপ করছি এটাকে আবার একটু নেব। এইভাবে করে মিট দিব, দেওয়ার পরে এই যে দেখেন তো পুরো ক্লিন হয়ে যাচ্ছে। যেহেতু কাজ করতে করতে অনেক বেশি পড়ে থাকে, তো এই জন্য না, আর যেখানে দেখবেন অনেক মোটা হয়ে আছে সেখানে আপনি এরকম একটু একটু ঢেলে দিতে হবে, কারণ এই জিনিসগুলো অনেক মোটা হয়ে আছে। তবে সাইডগুলো কিন্তু ক্লিন হয়ে গেল মোটামুটি। দেখেন রাত্রে করতে চাইলাম কিন্তু কাজ করে ক্লোজ করার একটু দেরি হয়ে গেল ক্লোজ করতে করতে। তো ভাবলাম যে থাক, আর ভাল লাগছে না, সকালে করবো। তো এই জন্য শুরু করলাম। অনেক রাত হয়ে গেছে আমার ক্লোজ করতে করতে। এই কাগজটা একদম তুলা তুলা হয়ে গেছে, এই জন্য আমি আবার আরেকটা নিলাম। দেখেন এইটা কিন্তু আমার অনেক পরিষ্কার হয়ে গেছে, কারণ এগুলো এত আঠালো, এত স্টিকি যে ভালো করে পরিষ্কার করতে একটু সময় লাগে, কারণ কাজ করতে করতে একদম অনেক মোটা একটা পরল হয়ে গেছে পড়ে পড়ে। আমি আবার নতুন আরেকটা কাগজ নিলাম, ভিতরেও দিয়ে দিলাম। দেখেন সব উঠে আসছে কিন্তু ভিতর থেকে। আজকে আমি আপনাদেরকে দেখাবো যারা ওয়্যাক্স করেন। এটা অনেক সময় হয় কি আমার তাড়াহুড়োর জন্য মনে থাকে না, কিন্তু নর্মালি আমি যেটা ব্যবহার করি এটাকে আবার অন করে দিলাম। এইরকম আপনার পেপার কিনতে পাওয়া যায়, এটা যারা ওয়্যাক্স করে এই যে এরকম মুখে দেওয়ার জন্য। তো আমি যেটা করি, এটা আপনি কিন্তু কিনতে পারেন, আবার আপনার একটা সেভিং হবে। আপনার কাছে যদি পাতলা এরকম কার্ডবোর্ড থাকে, অনেক সময় অনেক কিছুর ভেতরে পেপার পাওয়া যায় মোটা, এই যে এরকম
খুব মোটা না। তো এরকম করে আপনি সাইজ দিয়ে একবার একটা কিনলেন, তারপরে সাইজ দিয়ে আপনি বানিয়ে নেবেন। নিজে নিজে এটা রিং করবেন, তাহলে আপনার সেভিং হবে। যেহেতু আমার এই পটটা এখানে থাকবে, এই যে দেখেন দিয়ে দিলাম এখানে, এই জিনিসটা কিন্তু কাভার থাকবে, এখানে কিন্তু আর কোনো ওয়্যাক্সটা পড়বে না। এই যে এভাবে থাকলে আপনার যখন আপনি ব্যবহার করবেন তখন দিলে এটার উপরে থাকবে। আবার এখন আমি করব এই যে ঢাকনাটা, ভিতরে কাজ করতে করতে এরকম হয়ে গেছে, এটাকে পরিষ্কার করা যাবে না, কিন্তু উপরের এই যেটা এই নোংরা যে সারফেসটা, এটাকে এখন আমি ক্লিন করে নিচ্ছি, ততক্ষণ এটা আমার গরম হয়ে যাবে। তো আমি আবার একটা পিস অফ ওয়্যাক্স পেপার নিলাম, এখানে আমি কিছুটা সারফেস ক্লিনার নিলাম, এই যে একদম ক্লিন হয়ে যাচ্ছে, সুন্দর ক্লিন হয়ে গেল। এটা প্রতিদিন করা যায় না, কাজের জন্য প্রতিদিন একটু করতে সমস্যা হয়, কিন্তু সপ্তাহে একদিন করে, সপ্তাহে যদি আপনি একদিন করেন তাহলে এটা কন্টিনিউ করা খুব সহজ হবে, অতটা কষ্ট হয় না। যদি আপনি 6 মাসে 3 মাসে একবার করেন তাহলে সেই কষ্টটা আর হবে না তখন করতে গেলে, কারণ অনেক হয়ে যাবে, আপনার কষ্ট করতে হবে বেশি। আর যদি সপ্তাহে একদিন করেন, সপ্তাহে যদি ধরেন সময় না পেলেন 10 দিনে একবার করবেন, তাহলে আপনার এই কষ্টটা কমে যাবে। এটা এই জিনিসগুলো না একদম স্পিরিটের মতো আপনার খুব তাড়াতাড়ি ড্রাই হয়ে যায়, এই জন্য আবার একটু নিলাম, খুব তাড়াতাড়ি একদম মনে হয় বাতাসের মতো হয়ে যায়, মিশে যায়। ভেতরে একটু করছি, যতটুকু করা যায়, ভিতরে এটা সবসময় হিটের উপরে থাকে তো, দেখেন কতটা এগুলি গরমে থেকে থেকে মনে হয় এটা একটা যে স্টিম আছে ওয়্যাক্সিং এর, সেই স্টিমে এরকম হয়ে যায়, একদম স্টিকি ফ্রি। এখন নাইস হয়ে গেল, এরকম করে রাখলেন। আপনি সপ্তাহে একদিন করে বা 10 দিনে একদিন করবেন, আপনি যদি 3 মাসে করতে চান বা 6 মাস পর পর করেন তাহলে অনেক কষ্ট হবে আপনার। তো এইভাবে করে আপনি ওয়্যাক্স সারফেস যে সেটা ক্লিন করবেন। আবার দেখবেন এটার আশেপাশে যা থাকবে, যেমন এই যে ছোট্ট ট্রলিটা, এগুলো সবগুলো কিন্তু একটা স্টিকি ভাব চলে আসে। তো আপনি এইভাবে একদম সবকিছু ক্লিন করে নিতে পারবেন। যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার দেবেন। আবার আসবো আরেকটি টিপস বা ইউজফুল একটা কোনো কার্যকরী নিয়ে, যেটা আপনার উপকার হবে। তো সবাই ভালো থাকবেন, বাই।